মাছ না ধরলে দিন মজুরি কাজে যাই, দিন মজুরির কাজ করি, চতুর সাইডই পানি, ওপর নিচেও পানি। আমাদের তো কোনো ভিট না, চারি সাইডই পানি। আমাদের বাপ দাদাদের জন্মভূমি এটা, তাই ভাঙতে ভাঙতে যায় আর আমরা বাঁধতে বাঁধতে আসি, এ পর্যন্ত আসি ঠেকছে। এই কষ্ট দুঃখ নিয়েই তো জীবন, এইভাবে সবাই চলে। অভ্যাস হয়ে গেছে, কষ্ট হয় না এখন? না, আলহামদুলিল্লাহ। বন্ধুরা এই যে দেখুন, এটা হচ্ছে নদীর পাঙ্গাস। আপনারা এরকম দেখছেন কিনা জানি না, এটা কিন্তু নদীর মাছ। আর ওইগুলা সব নদীর চিংড়ি মাছ আছে। ওইটা কি মাছ? বড়গুলা বড় নয়, ওই পাঙ্গাস। এই যে পাঙ্গাস, পাঙ্গাস মাছ দেখতে ট্যাংরা মাছের মতো লাগতেছে। আসলে এই মাছগুলা কিন্তু ওনারা চুক্তি হিসাবে বিক্রি করে, মানে এটা পিস হিসাবে বিক্রি করে না, যে যে যা পারে দামাদামি করে বিক্রি করে। আর এটা বিক্রি করেই এদের জীবন সংসার চলে। বাড়ির পাশ দিয়ে দেখতে পারবেন সারি সারি নৌকা বেঁধে আছে। প্রত্যেকটা বাড়ির মানুষই কিন্তু মাছ ধরে, যার কারণে এই দেখতে পাচ্ছেন যে মাছ ধরার নৌকা সবচাইতে বেশি। এবং এইখানে যারা বসবাস করে সবাই কিন্তু জেলে। যখন মাছ ধরতে পারে না তখন কিন্তু তাদের জীবনযাপনটা চালানো খুবই কষ্ট হয়। এই যে একটি বাড়ি, এই দিক দিয়ে তারা হেঁটে ঘরে যায়। এই বসবাস আল্লাহ যে জায়গায় রাখিছে, তাই এই জায়গায় বসবাস করা লাগে। জায়গা জমি নাই। রাস্তা নেই, প্রত্যেকটা বাড়ি পানির মধ্যে তারা দিনের পর দিন বসবাস করে। এখানকার প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু মাছ ধরে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে। এই যে দেখুন রাস্তা, এর মধ্যে আমাদের যেতে হবে। আমি পড়ে গেছি। এই যে দেখুন, আমার কথা হচ্ছে আমার যে কত কষ্ট হচ্ছে, আমার মতো কষ্ট তো তাদেরও হয়, যার কারণে আমি কষ্ট হলেও এই গ্রামে আসছি এদের সাথে কথা বলার জন্য, এদেরকে দেখানোর জন্য। কালাবাগি দাকুব থানা। এই বসবাস আল্লাহ যে জায়গায় রাখিছে, তাই এই জায়গায় বসবাস করা লাগে। জায়গা জমি নাই, অর্থ সম্পদ নাই, যার কারণে এই জায়গায় আমরা বসবাস। আমরা হচ্ছে নদীতে যাও, কাজ কাম করে খাই, মাছ শাক মেরে খাই, যখন যেটা পাই তখন সেটা করে খাই। যাওয়া পাওয়া যায় না এখন, মনে করেন যে নদীতে মাছ নেই। এক সময় ছিল, এখন সেই সিজনটা নেই, সেই সিজনটা উঠে গেছে। এখন এই বেকার সব আইতে বসে বেড়াচ্ছে। বন্ধুরা এই যে দেখুন, এই যে একটি বাড়ি, এই দিক দিয়ে তারা হেঁটে ঘরে যায়। এখন যে বাচ্চারা কিভাবে এই ঘরে যায় আমার মাথায় ধরে না। স্লিপ করে পড়ে গেলেই নিচে পানি, আর পানির মধ্যে পড়ে গেলে বাচ্চাদের কি অবস্থা হতে পারে সেটি অবশ্যই বুঝতে পারছেন। তোরা আমরা এখন এই ঘরে যাব। এই যে দেখুন কিভাবে উঠছি আমরা। এখানে পা ধুয়ে নেব। প্রত্যেকটা ঘরে ঢুকতে গেলে অবশ্যই পা ধুয়ে নিতে হবে। এই যে এটাই হচ্ছে এখানকার মানুষের দৈনন্দিন জীবন। এই যে দেখুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? আপনাদের মন মানসিকতা ইনশাল্লাহ অনেক ভালো, যাদের সাথে কথা বলতেছি। ওইখানে কি মাছ? নদীতে গেছিলাম। আচ্ছা একটু দেখি আমরা। এই যে যেটার উপরে জীবন তাদের, মাছ মারায় তাদের জীবন, মাছ পাইছে। দেখুন এটা কি, এটা খাওয়ার জন্য রাখছেন? এটা হচ্ছে খাওয়ার জন্য রাখছে। আর বিক্রি করবেন কোনটা? এটা কি মাছ? বন্ধুরা এই যে দেখুন রেনু পোনা, এটা কিন্তু চিংড়ি। এই যে চিংড়ি মাছের পোনা, মাশাআল্লাহ। এগুলা পিস হিসাবে বিক্রি করেন? না, থাকবো এখন। আচ্ছা, এটা কি চিংড়ি? রেনু চিংড়ি, গলদার বাচ্চা। আমরা এটাই করি। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের বাচ্চা, রেনু পোনা। এটাই হচ্ছে এখানকার মানুষের জীবন। দেখুন সামনে নদী, এই নদী এদের জীবন।